আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রথমত আসলে আমি টুকটাক কিছু জায়গায় যাওয়া হয়, তো আমাদের যারা প্রেজেন্টার থাকেন তারা সবসময় মেহমানদেরকে সম্মান করেন। তো ওনারা যেই লাকাব বা যে টাইটেলে ভূষিত করেন এরকম মানুষ নেই এমনটা না, তবে ওনারা ওনাদের মেহমানদেরকে সম্মান করতে গিয়ে অনেক সময় যাদের যে ভূষিত করার দরকার নেই সেটাও বলে। এটা হয়তো ওনারা আপ্যায়ন মনে করে, কিন্তু যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি এখানে আমার দাঁড়ানোর কথা না, তবুও যেহেতু দাঁড়িয়েছি তাই দু চারটা কথা বলবো। এটা মাথায় রেখে বা আমি এটা অনুভব করি যারা আমার সামনে বসে আছে তাদের অনেকেই আমার চেয়ে অধিক অনেক জ্ঞানী, আর যারা আমার আপাতত পিছনে আছে তাদের আমি জ্ঞানের কথা বললামই না। আল্লাহ সবার ইলম এবং আমল কবুল করুন, আমিন। আমি আসছি আজকে মাদ্রাসা আল আরাবিয়া। দেখুন, আপনারা যারা এখন এই বাচ্চাগুলো আরবিতে কথা বলতেছে বা যিনি প্রেজেন্টেশন করতেছেন তিনিও আরবিতে প্রেজেন্টেশন করতেছেন, যারা আপনারা এক অক্ষরও বুঝতেছেন না, আমি আপনাদের দুঃখটা বুঝি, যেহেতু আমিও প্রায় কিছু বুঝি না, যেহেতু আমারও নলেজ ওদিকে কম। তো পৃথিবীতে এমন কম মুসলিম আছে। এখন এটা ভিন্ন কথা যে উনি কি মুনাফিক মুসলিম, কারণ মুনাফিক নিজেকে মুসলিম মনে করে, অনেক সময় সে বুঝে না যে সে মুনাফিক হয়ে গেছে। কাফেরও নিজেকে মুসলিম মনে করে, কারণ বাপদাদা সবাই মুসলিম, অনেক সময় সে বুঝে না যে তার কথা কাজে সে কাফের হয়ে গেছে। মুশরিক নিজেকে মুসলিম মনে করে, সে বোঝে না তার কর্মে এবং কথায় সে মুশরিক হয়ে গেছে। তো মানে এমন কোনো মুসলিম নেই তার কর্ম যেটাই হোক ভালো মন্দ যে সে জান্নাতে যেতে চায় না, এমন কোনো মুসলিম নেই। তো আজকে যারা আপনারা এখানে বাচ্চাদের পরিবার উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ছোট্ট একটা হাদিস বলতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথ চলতে শুরু করলো, সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে। সো যদি কেউ মনে করে যে আমি জান্নাতে যাব আর একটা সহজ পথ লাগবে আমার, তাহলে হিয়ার ইজ এ সাবজেক্ট, তাহলে একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ইলম অর্জন করা, দ্বীনের শিক্ষা অর্জন করা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথ সহজ করে দেবে। হ্যাঁ, আজকে আমরা আছি মাদ্রাসা আল আরাবিয়া। আমি একটা অনুভূতি বলতে বলেছি আমাকে, যে আমার অনুভূতি বলবো। দেখুন, আমার অনুভূতি আসলে বোঝানো সম্ভব না, কারণ আমি যাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি ওদের যোগ্যতাও রাখি না, কারণ আমি কোনো মাদ্রাসার স্টুডেন্ট না, ইভেন কোনো স্কুলেরও না, আমার পড়াশোনা অত বেশি হয় নাই। অনেকে মনে করে হয়তো শেখ অহংকার করতে চায় না সেই জন্য বলো যে পড়াশোনা করে না, বাট ইটস ট্রু। আমি জানি না বাংলাদেশের মানুষ কেন এমন, কিভাবে এরা উন্নতি হবে, কিভাবে এরা ধোঁকা থেকে বাঁচবে, এরা এত আবেগী। একজন মানুষকে জিজ্ঞেস করলো আপনি কতটুকু পড়লেন, সে বললো যে না আমার পড়াশোনা তেমন হয়নি। তাহলে আপনি এগুলো কীভাবে বলেন? কোনগুলো বলি ভাই? ঘুরে ফিরে তো কথা 5-10টা, এর বেশি তো না। ভিন্ন ভিন্ন প্রোগ্রাম, কিন্তু কথা তো একই। বলে যে না উনি মনে হয় অহংকার করতে চাচ্ছে না, কতটুকু পড়ছে। আসলে তো বাস্তবতা পড়াশোনা নাই। সো আমি শেখ যখন আমাকে এখানে ইনভাইট করেন, বললাম ইয়া উস্তাজ আমি তো কথা বলার যোগ্যতা রাখি না এখানে, বলে যে তুমি আসো কথা বলো। দেখুন, যখন 28 বছরের জামশেদ মজুমদারের জায়গায়, ছোট ভাই তোমাদের কি বলি, তোমরা ছোট্ট মানুষ, আমি জানি না কতটুকু বুঝে নিবে আমার কথা। আচ্ছা তোমরা না হয় বুঝে না, তোমাদের বাবারাই হয়তো বুঝে নিবে, তোমাদেরকে হয়তো একটু পরে বুঝিয়ে দিবে, 2-4-5 বছর পরে বুঝিয়ে দেবে। যখন 28 বছর হবে তোমাদের বয়স আমার মতো, আর যখন আল্লাহ তাআলা তোমাদেরকে কথা বলার যোগ্যতা দেবে, যখন তোমরা কথা সামান্যটুকু বলতে পারবে, অথচ তোমাদের অপরচুনিটি থাকবে অনেক বেশি কথা বলার, তোমাদের সামনে অনেক মানুষ অপেক্ষা করবে কথা শোনার, আর তোমরা দক্ষতা এবং জ্ঞান সঠিক ইলম রাখবা না, তখন তোমরা অনুভব করবা আমি যা অনুভব করি, আদারওয়াইজ তোমরা অনুভব করতে পারবা না। তোমাদের বাবাদের উচিত হবে তোমাদেরকে এটা বোঝানো যে আল্লাহ যখন তোমাকে নিয়ামত দিবে অনেক মানুষের সামনে দ্বীন প্রচার করার, আর তুমি দ্বীনের জ্ঞানী হবে না, তুমি ভয় পাবা দাওয়াত গ্রহণ করতে, তুমি ভয় পাবা ওয়াজ নসিহত গ্রহণ করতে, তুমি ভয় পাবা মানুষের সামনে কথা বলতে, না কথা বলতে ভয় পাবা না, তুমি ভয় পাবা আমি তো অত বেশি ইলম রাখি না, কোনটা বলে কোনটা ফেসে যাই। কারণ যেহেতু ইবাদত কবুল হওয়া লাগে আর গুনাহ কবুল হওয়া লাগে না, আমি একটা ভুলভাল কথা বললাম, মানুষ ফিতনায় পড়ে গেল, আমি শেষ, আমার আখিরাত শেষ। দুনিয়াতেও তো আর ভুল ধরা মানুষের অভাব হবে না, দুনিয়া আখিরাত দুটোটাই শেষ। তো আজকে এখানে এসে খুবই আনন্দিত লাগতেছে, খুবই উচ্ছ্বাসিত আমি, এজন্যই যে মাশাআল্লাহ ছোট ছোট বাচ্চাগুলো আরবিতে কথা বলতেছে, আল্লাহ ওদের ইলমে বরকত দান করুন। আমার প্রচুর হিংসা হচ্ছে যে আমি এখনো বলতে পারি না ওভাবে, আমি এখনো হয়তো অতটুকু বুঝি না। আমার চেষ্টা আছে, হয়তো
ছোট আজকে যারা এখানে স্টুডেন্ট আছে অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় যারা ছাত্র, তাদের বাবা মায়েরা বোঝা উচিত বাচ্চাগুলোকে এখন যদি আল্লাহর সাথে পরিচয় না করায়, যখন আমার মতো বড় হয়ে যাবে পরিচয় করা কঠিন হবে। তখন বউ থাকবে, সংসার থাকবে নিজের অথবা মা বাপের, প্রয়োজন থাকবে নিজের অথবা একদম অত্যন্ত প্রিয়জন পিতামাতার। ওসব প্রয়োজন মেটাতে গিয়ে নিজের শখ, আহ্লাদ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বাধীনতা সব কিছু দেখতে গিয়ে ইলম অর্জন করা হয় না অত বেশি। নিজেদেরকে দিকে প্রশ্ন করেন না। বাচ্চাগুলোকে মাদ্রাসায় পড়াচ্ছেন অথচ আপনি হয়তো নিজে একদিন সপ্তাহে একবার কোরআন খুলে দেখতেছেন না। নিজের বাচ্চাটাকে আলেম করে দেবেন, কি বেনিফিটে আসবে আপনি নামাজ না পড়তে জানলে আপনার ছেলে? আমরা তো জানি বাংলাদেশে এমন অনেক আলেম আছে যারা তাদের বাপ মাকে এখন নামাজ শিখাইতে পারে নাই। আচ্ছা, নামাজ পড়বে এটা তো তার বাপের কাজ, নামাজ পড়বে এটা তো তার বাপের কাজ, আমি তো জোর করে পড়াইতে পারবো না। কিন্তু স্টিল আমার আপন বড় ভাই হয়তো নামাজ পড়ার নিয়মই জানে না। দ্যাটস মিন ও আমাকে পড়াশোনা করি, ওর কোনো বেনিফিটই হলো না। ও তো নামাজ না পড়লে জান্নাতে যাবে কীভাবে সে? সো ব্যক্তির নিজের কথা চিন্তা করলে তার পরিবারের কথা বেশি চিন্তা হবে। আর যদি এরকম চিন্তা করে সমাজে বাচ্চা কাচ্চা পড়ালেখা না করালে সরব মানুষে কি বলবে, ওই হিসেবে পড়ালেখা করলে এই পিতামাতা বাচ্চা কাচ্চাকে পড়ালেখা করিয়ে বা কতটুকু বেনিফিট হবে সেটা একটা কোয়েশ্চেন কথা হবে, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তো যাই হোক, প্রশংসা, তিনি মহান। আমার খুবই ভালো লাগতেছে যে মাশাআল্লাহ ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো মাদ্রাসা আল আরাবিয়ার এত সুন্দর করে ওরা নিখুঁতভাবে আরবি বলতেছে। এখন ওরা ছোট, নার্ভাস, এটা ওদের প্রথম প্রোগ্রাম। সব কিছু মিলিয়ে ওরা বেশ ভালো। ওদের প্রেজেন্টেশন যিনি করতেছেন তিনি ইংরেজিতে বলতেছে মাশাআল্লাহ। ওরা এটা বুঝে নিচ্ছে যে ওদেরকে ডাকতেছে এবং ওদেরকে এই জিনিসটা প্রেজেন্ট করতে হবে। মাশাআল্লাহ, এটা আমাকে খুব অ্যামেজ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে বরকত দান করুন। আর ফজিলাতুল শেখ সাইফুদ্দিন বেলাল আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি সৌদি আরবে আমার সামান্য কিছুদিনের শিক্ষক রয়েছেন। আমি এভাবে বলবো না, কারণ আমার অদক্ষতা, যদি আমি ওনাকে শিক্ষক বলে ডিক্লেয়ার করি, আমার অদক্ষতা ওনার বদনাম নিয়ে আসতে পারে। তবে সামান্য কিছুদিন আমি ওনাকে পেয়েছি মোবাইলে, হোয়াটসঅ্যাপে অথবা স্কাইপে, অনলাইন কিছু প্ল্যাটফর্মে দু একবার দেখা হয়েছিল সৌদি আরবে আমাদের, আলহামদুলিল্লাহ। তো আমি ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি এবং আমি ওনার দক্ষতা সম্পর্কে এতটুকু জানি যে তিনি সেই 2013 সাল মেবি উনি বলেছে যে 24 ঘন্টায় কোরআন শিখিয়ে ফেলা যায়। এবং সুবহানাল্লাহ, পরে তিনি আমি দেখলাম যে বাংলাদেশে এসে মাশাআল্লাহ 24 ঘন্টায় কোরআন শিক্ষা এরকম অনেকগুলো প্রোগ্রাম করেছে। আল্লাহ ওনার দাওয়াতি কাজগুলো কবুল করুন। এবং আমি খুব আনন্দিত যে মাদ্রাসা আল আরাবিয়ায় শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহর মতো বিজ্ঞ আলেম এবং অভিজ্ঞ মানুষরা রয়েছে এবং যারা দ্বীনের প্রতি নিবেদিত এবং যাদের ইচ্ছা হচ্ছে মানুষ শিখবে এবং আকীদা শিখবে, আখলাক শিখবে, ইলম শিখবে এবং সঠিক পদ্ধতিতে শিখবে, যাদের এই মানে একান্ত কামনা, ওনাদের মতো মানুষের এই প্রতিষ্ঠানে রয়েছে। আমি আসলে বেশি কিছু লম্বা করবো না, এখানে আমার বক্তব্য শেষ করবো এই বলে, যারা মাদ্রাসা আল আরাবিয়ার সাথে আছেন আল্লাহ আপনাদেরকে আরও বরকত দান করুন এবং আপনাদের বাচ্চাদের জ্ঞান আরও বৃদ্ধি করে দিন, বক্ষ প্রশস্ত করে দিন। এবং আপনারা মাদ্রাসার কি প্রয়োজন না প্রয়োজন, আপনারা সবসময় প্যারেন্টসরা যারা আছেন মাদ্রাসার সঙ্গে থেকে, শিক্ষকরা, কমিটিরা, আপনারা প্যারেন্টসরা মিলে এগুলো সলভ করবেন ইনশাআল্লাহ তাআলা। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, শুকরান জাযীলা।